Okay. So quantum chemistry LCAO theory, that is LCAO theory means linear combination of atomic orbitals theory, and Huckel's MO, ठीक है, or HMO. Now the first one, LCAO theory, there should be considered the atomic same number of atomic orbitals are engaged to produce same number of molecular orbitals. যতগুলো অ্যাটমিক অরবিটাল মলিকুলার অরবিটাল তৈরি করার জন্য লাগবে ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে, ঠিক আছে। So on the basis of these things we get the mathematical expression that is psi mo equal to c1 psi 1 plus c2 psi b. Okay, psi mo is the equal to c1 psi 1 and c2 psi b, where c1 c2 are the coefficient of psi a and psi b respectively. দুটো ওয়েভ ফাংশন, দ্যাট ইজ একটা তো psi a একটা তো psi b, তাদের রেসপেক্টিভ কোএফিসিয়েন্টস আর c1 and c2. Okay, and we also use the square term, that is must be psi square mo equal to c1 square psi a square plus c2 square psi b square plus 2 c1 c2 psi a psi b is nothing but that is a plus b whole square formula. Okay, so a plus b whole square formula কি হয়, a square plus b square plus 2ab, so this is will be put it. Okay, where c1 square c2 square describe the probability of finding electron. কোনো জায়গায় কতটা পরিমাণ ইলেকট্রন আছে সেটার প্রবাবিলিটি ডিটারমাইন হয় c1 স্কয়ার and c2 স্কয়ার দিয়ে। তো এটা হলো LCAO থিওরি, দ্যাট ইজ psi mo equal to c1 psi a plus c2 psi b, where c1 c2 are the coefficient of psi a and also psi b, and always remember psi mo square equal to c1 square psi a square plus c2 square psi b square plus 2 c1 c2 psi a psi b, and where c1 square and c2 square describe the probability of finding electron. Okay, next one. নাও হুকেল মলিকিউলার থিওরি, আমি LCAO থিওরি বেশি ডিসক্রাইব করছি না, কারণ LCAO থিওরি থেকে খুব একটা কোশ্চেন আসে না, এগুলো পার্ট থেকে মোটামুটি কোশ্চেন আসে না বললেই চলে, শুধু M.Sc-তে আসে। আর B.Sc-তে তো জানো, B.Sc-তে এতটা ভাস্ট কোয়ান্টাম কেমিস্ট্রি থাকে না, আই থিঙ্ক লাস্ট ইয়ারে থাকে। অ্যান্ড অলসো কম্পিটিটিভ এক্সামে এত কিছু আসে না, কম্পিটিটিভ এক্সামে বেশি আসে তোমার অবজারভেবলস আসে, তোমার সিম্পল হারমোনিক অসিলেটর আসে, তাছাড়া তোমার হারমিশিয়ান অপারেটর এগুলো আসে, কিন্তু এগুলো আসে না, হুকেল থিওরি LCAO থিওরি এগুলো আসে না। So that's why I discuss about in brief. Okay, so Huckel molecular orbital theory, that is qualitative study of the pi electron system are estimated by this theory. Okay, there must be pi electron system, you know pi electron system কাকে বলে, যেখানে পাই ফার্স্ট ওয়ান পাই বন্ড কাকে বলে, পাই বন্ড হলো দিস ইজ দ্য ল্যাটারাল ওভারল্যাপ অফ পি অরবিটালস। ওকে, ধরো কোনো একটা কার্বন হোক বা যে কোনো অক্সিজেন হোক, তারা কি হয় সিঙ্গেল বন্ড তো অলরেডি তৈরি করার সঙ্গে সঙ্গে ওরা কী হয়, ওদের পারপেন্ডিকুলারে যে পি অরবিটাল থাকে ওদের মধ্যে ল্যাটারাল ওভারল্যাপ করে কি হয়, একটা লুজলি বাউন্ডেড অ্যাবোভ অ্যান্ড বিলো অফ দ্য কেসেস একটা বন্ড তৈরি হয়, সেটাকে বলা হয় পাই বন্ড। ওকে, এবার সেই পাই ইলেকট্রন সিস্টেমকে কোয়ালিটেটিভভাবে স্টাডি করার জন্য ইউজ হয় হুকেল থিওরি। হ্যাঁ, অবশ্যই সেখানে কোনো অ্যারোমেটিক সিস্টেম থাকবে, শুধু পাই সিস্টেম হলেও হবে, কারণ বিউটাডাইন ইথিলিন এগুলো পাই সিস্টেম শুধু, তো পাই সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারোমেটিক সিস্টেম এদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হুকেল মলিকুলার অরবিটাল থিওরি। তো কোয়ালিটেটিভ স্টাডি অফ দ্য পাই ইলেকট্রন সিস্টেম আর এস্টিমেটেড বাই দিস থিওরি। So ever now question will be arises, what is aromatic system? Okay, the aromatic system is the planar, first there should be planarity. Okay, যদি কোনোভাবে প্ল্যানারিটি ডিস্ট্রয়েড হয়ে যায় তখন সেটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে অ্যারোমেটিসিটি লস্ট হয়ে যায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যারোমেটিসিটি থাকে, যেমন আমরা আগেও বলেছি, ধরো এরকম যদি সিস্টেম থাকে আর মাঝখানে CH2 থাকে, এটা আই থিঙ্ক দিস ইজ অ্যারোমেটিক। ওকে, CH2 থাকে। ওকে, তারপরে তোমার সাইক্লোহেপটাইল ক্যাটায়ন, এদের ক্ষেত্রেও তোমার একটা ধরো একটা তোমার CH2 আউটসাইড অফ দ্য প্লেন, আর সেটা কি প্ল্যানারিটির মতো থাকে না, তবুও সেটা অ্যারোমেটিক হয়। তো এরকম অনেক কনসিডারেশন আছে, এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে কোনো একটা স্যাচুরেটেড কার্বন অ্যাটম আছে, তা সত্ত্বেও সিস্টেমটা অলমোস্ট অ্যারোমেটিক বা হোমো অ্যারোমেটিক যাই বলো। ওকে, তা হোমো অ্যারোমেটিক যাই বলো, মানে এটা না যে হোমো অ্যারোমেটিক আর অ্যারোমেটিক সেম, দিস ইজ আর ডিফারেন্ট।
ওকে, কিন্তু বিভিন্ন কেস দেখা যায় যেখানে তোমার এরকম হয় যে গোটা সিস্টেমটা প্ল্যানার নয়, হয়তো কোনো একটা কার্বন হয়তো প্ল্যানার নয়, সেটা sp3 হাইব্রিডাইজ, তা সত্ত্বেও দেখা যাচ্ছে সিস্টেমটা প্ল্যানারিটি শো করছে, তখন সেক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি দিস ইজ মেবি অ্যারোমেটিক, বাট তার কিছু কিছু ডিফাইন কেসেস আছে, সেটা আমরা জানবো অ্যারোমেটিসিটিতে। ওকে, দিস ইজ নট ফোকাসড অন কোয়ান্টাম কেমিস্ট্রি সো মাচ। ওকে, তো নেক্সট ওয়ান, অ্যারোমেটিক সিস্টেম দেয়ার শুড বি প্ল্যানার। ওকে, conjugated means what? Alternate double and single bond. যখন এরকম সিস্টেম থাকে সিঙ্গল বন্ড ডাবল বন্ড সিঙ্গল বন্ড ডাবল বন্ড, দিস ইজ আর টার্মড আস কনজুগেট। আমি যদি বলি ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, এটার মধ্যে হবে না, এটা বলে কিউমুলেটেড ডাবল বন্ড, দুটো ডাবল বন্ড সি তারপর ডাবল বন্ড, এটা কিন্তু কনজুগেটেড হয় না। আবার এটাও কনজুগেট হয় না, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড আবার ডাবল বন্ড, sorry, double single bond double bond single bond আবার double bond. This is not a conjugated because there is not alternation, there is alternation of two single bond double bond, two single bond double bond. This is not a criteria of conjugated system. Conjugated system, there should be criteria will be first one single bond double bond single bond double bond অথবা double bond single bond double bond single bond, this দুটো সিঙ্গেল বন্ড দিয়ে একটা ডাবল বন্ড, যদি দুটো সিঙ্গেল বন্ড দিয়ে যদি দুটো ডাবল বন্ডকে যদি আমি সেপারেট করি, দেয়ার শুড বি নো ডিলোকেশন অফ ইলেকট্রন ক্যান বি টেক প্লেস, so this is not are used as conjugated system. Similarly, if two single bond are separated by two double bond, that is there should be cumulated double bond, so this is not a, there is no chance of dislocation of electron, so there, this is a not alternation of single bond double bond, so not used as conjugated system. তো কনজুগেটেড মনেই রাখতে হবে সেখানে ডাবল বন্ড সিঙ্গল বন্ড হবে, অ্যান্ড অবভিয়াসলি ইলেকট্রন কী হবে, ডিলোকালাইজেশন হবে। এমন না হতে পারে সেখানে কোনো পাই ইলেকট্রন ক্লাউড সবসময় তৈরি নাও হতে পারে, তুমি হয়তো সিঙ্গল বন্ড ডাবল বন্ডই দেখছো, ইলেকট্রন ক্লাউড কখন ট্রান্সফার হবে, কখন ইলেকট্রন ডিলোকালাইজেশন হবে, যখন ধরো ডাবল বন্ডকে কেউ অ্যাটাক করলো, সাপোজ কোনো ওটা ইলেকট্রন রিচ সিস্টেম, তো ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করলো, তো বা মাইকেল অ্যাডিশন হলো, তখন কি হয়, ওই ডাবল বন্ডটা পাশে কোনো সিঙ্গল বন্ডে চলে যায়, তাই তো যায়, তারপরে কী হবে, তার পাশে কোনো ডাবল বন্ডটা আবার কোনো সিঙ্গল বন্ডে যায়, তো এই জিনিসটা হয় বাই অ্যাটাক অফ ইলেকট্রোফাইল। ওকে, ক্যান বি দেয়ার শুড বি ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। কিন্তু যদি আমার কিউমুলেটেড বন্ড হয় বা ডাবল, তার সেক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাক করলেও আমার ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হয় না, ঠিক আছে, কারণ আমাকে তো অ্যাটাক করলেই চলবে না, অ্যাটাক করার পর যে ট্রানজিশন স্টেট বা যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে সেটা স্টেবিলিটি দেখতে হবে। যেমন কোনো জায়গায় অ্যাসিডিক হাইড্রোজেন আছে, আমি দেখলাম আর সঙ্গে সঙ্গে আমি বেস ইউজ করে কী করলাম, অ্যাসিডিক প্রোটনটাকে বের করে দিলাম, এটা কি হয়? এটা হয় না, কারণ উই হ্যাভ টু ফার্স্ট সি দ্য অ্যাসিডিক প্রোটন, দেন উই হ্যাভ টু সি দ্য কনজুগেট কার্বন আয়ন স্টেবিলিটি। যদি কার্বন আয়ন স্টেবিলিটি যদি না হয়, কার্বন আয়ন যদি স্টেবিলিটি না পায়, সো উই ডু নট ইউজ দিস কনসেপ্ট। আমাকে ওর পরে যে কার্বন আয়নটা তৈরি হবে তার স্টেবিলিটি অবভিয়াসলি দেখতে হবে। ওকে, তেমনই কোনো জায়গা থেকে লিভিং গ্রুপ বের করে দিলাম, ওমা লিভিং গ্রুপ আই আছে, আই তো খুব ভালো লিভিং গ্রুপ, সো আইকে আমি বের করে দিলাম, কিন্তু তারপরে যে কার্বোক্যাটায়নটা হচ্ছে সেটা কি স্টেবল হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। যেমন হয় না, বাড়িতে ঝগড়া লাগলো, দুমদাপ বাড়ির কেউ বড় কেউ কী করলো, বাড়ির বাচ্চাটাকে বার করে দিল, কিন্তু বাড়ির বাচ্চাটাকে বার করলে তো হবে না, দেখতে হবে তো বাচ্চাটা রাত্রিবেলা কোথায় যাবে, কার বাড়ি যাবে, আদৌ তার বিপদ হতে পারে, তখন দেখবো বাড়ির মহিলারা, সেটা হোক মা হোক কাকিমা হোক, সে কী করে লুকায় বাচ্চাটাকে আবার ঘরে নিয়ে আসে, এটা দেখা যায়, আমাদের সময় এটা আমরা দেখতাম, ঠিক আছে, এটা এখন অনেক পাল্টে গেছে, তো দিস ইজ ক্যান বি এক্সাম্পল। ওকে, তো দ্যাট ইজ অ্যারোমেটিক সিস্টেম প্ল্যানার conjugated, there must be alternate double bond single bond, and there must be having pi cloud above and below the plane of the system. তাহলে সেখানে কি হবে, কনজুগেটেড সিস্টেম আর কনজুগেটেড সিস্টেম আসে যে কোনো কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু অ্যারোমেটিক সিস্টেম যখন হবে সেখানে কনজুগেটেড সিস্টেমটা একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে, তার সঙ্গে আরও কিছু ক্রাইটেরিয়া অ্যাড হয়। 1 নাম্বার তোমার প্ল্যানারিটি হয়, সিস্টেমটা প্ল্যানার হবে। 2 নাম্বার সেখানে পাই ক্লাউড অ্যাবোভ অ্যান্ড বিলো অফ দ্য প্লেন হবে। অ্যান্ড 3 নাম্বার দেয়ার মাস্ট বি সাফিসিয়েন্ট রেজোনেন্স এনার্জি হবে, যেটা আমি লিখি নেই কিন্তু রেজোনেন্স এনার্জি একটা হবে, যেমন বেঞ্জিনের ক্ষেত্রে 36 কিলো ক্যালোরি পার মোল হয় অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো এরকম হবে।
বোঝা গেল? অ্যান্ড অবভিয়াসলি ওখানে তোমার যদি অ্যারোমেটিক হয় তার ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাহলে ওখানে ইলেকট্রোফিল সাবস্টিটিউশন হওয়ার চান্স বেশি। ঠিক আছে, নেক্সট। Now we go the mathematical expression, that is আমরা বলতে পারি C1 in bracket H11 minus E S11, ঠিক আছে, প্লাস C2 H12 minus E S12 and that is dot 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 and এটা C1 into H21। দেখো এখানে চেঞ্জটা কি হচ্ছে, এখানে প্রত্যেকের ক্ষেত্রে প্রথম যেটা সেটা 1 হচ্ছে, এখানে প্রত্যেকের ক্ষেত্রে প্রথম যেটা 2 হচ্ছে, এখানে প্রত্যেকের ক্ষেত্রে প্রথম যেটা n হচ্ছে। তার মানে কি আমার এটা রো কাউন্ট হচ্ছে। ফার্স্ট রো দ্যাট মিনস H11 minus ES11, second row that must be H21 minus ES21, and that is must be nth row that is C1 HN1 minus ESN1. বোঝা গেল? তো there must be the mathematical expression is that is C1 in bracket H11 minus ES11 plus C2 in bracket H12 minus ES12 plus dot 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 plus Cn in bracket H1n minus ES1n equal to 0. Similarly, C1 in bracket H21 minus ES21 plus C2 H22 minus ES22 plus dot 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 plus Cn H2n minus ES2n equal to 0. তো similar analogy can be there. এবার এটাকে আমি এই টার্মটাকে ফার্স্টে ইউজ করতে পারি, ফার্স্ট রো ফার্স্ট কলাম। এটা 1 2 মানে কি, 1 ফর ফার্স্ট রো 2 ফর সেকেন্ড কলাম। এটা মানে কি বোঝায়, এটা হবে ফার্স্ট রো আর n ফর nth column, so that should be I put the value. So by this way we get this determinant. ওকে, এবার এই প্রত্যেকটা ডিটারমিনেন্ট একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি, এই যে আলফা মাইনাস ই বিটা 0 0 0 বি অ্যান্ড সো অন চলছে, বিটা আলফা মাইনাস ই 0 বিটা 0 চলছে, অ্যান্ড 0 0 আলফা মাইনাস ই 0 0 এরকম সো অন। আমি এটা একটা ডিটারমিনেন্ট বের করতে পারি ফর বেনজিন। ওকে, দিস ইজ I think this is benzene. Nah, this is for all aromatic system. This is not for benzene. যত aromatic system হয় তাদের ক্ষেত্রে এই ডিটারমিনেন্টটা আমরা বার করতে পারি। ওকে, ওকে, Huckel used as variational principle and approximation, so the previous determinant turns into this. Okay, next one, benzene, that is molecular orbital। দেখো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তোমার বিএমও এবিএমও, তাহলে কী হবে, এরকম দুই ভাগে ভাগ করা হয় অ্যাটমিক অরবিটাল, যেখানে পাই 1 পাই 2 পাই 3 আর কনসিডার্ড অ্যাজ বিএমও, অ্যান্ড পাই 4 স্টার পাই 5 স্টার পাই 6 স্টার আর কনসিডার্ড অ্যাজ এবিএমও, যেখানে এনার্জি ইকুয়াল টু 6 আলফা। যেহেতু দুটো ইলেকট্রন তোমার প্রথম পাই 1-এ থাকে, সেটা হয় আলফা প্লাস 2 বিটা, এটা সবচেয়ে লেস এনার্জেটিক, সবচেয়ে স্টেবল। তো দ্যাট ইজ দুটো ইলেকট্রন থাকে বলে 2 ইন্টু আলফা প্লাস 2 বিটা। আলফা প্লাস বিটা এখানে যদিও দুটো দেখাচ্ছে, দুটো মানে দুটো নয়, এখানে আরও দুটো হবে, হ্যাঁ আমি এটা মিস্টেক করছি, আর এখানে তোমার এখানেও দুটো হবে, বোঝা গেল? তাহলে কি হবে, সেটা 4 ইন্টু আলফা প্লাস বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 6 আলফা প্লাস 6 বিটা। তো দিস ইজ দ্য টোটাল এনার্জি, দিস ইজ দ্য টোটাল এনার্জি। নাও তো এটা হয়ে গেল বেনজিন। এবার বেনজিন এক্সপ্রেশনকেও আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ আলফা মাইনাস ই বিটা 0 0 0 বিটা বিটা আলফা মাইনাস ই বিটা 0 0 0। তো এখানে আলফা মাইনাস ই বাই বিটার ভ্যালু কী হবে, এক্স ভ্যালু বসাবো। তো এক্স ভ্যালু বসালে কী হবে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। সো সেখান থেকে আমরা এক্সের ভ্যালু একটা পাই প্লাস মাইনাস 2, একটা পাই প্লাস মাইনাস 1। নাও উই গোস টু ইথিলিন। Now applying the Huckel rule, there must be alpha minus C beta beta alpha minus C into C1 by C2. To C1 by C2 হলো coefficient, this is not equal to 0. Coefficient কখনো 0 হবে না, তার মানে কি, that is matrix of alpha minus C in beta beta alpha minus C, that is equal to 0, right? Now taking alpha minus C by beta equal to x, তাহলে এটা ডিটারমিনেন্ট থেকে আমি যদি এক্সপ্রেশনে যাই কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 equal to 0। তো দিস ইজ আমরা ফর্মুলা বসাতে পারি, দ্যাট ইজ এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এ প্লাস বি এ মাইনাস বি। তো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ওকে, তো এক্স ইকুয়াল টু প্লাস 1 হলে এনার্জি হবে আলফা মাইনাস বিটা এ বিএমও, এক্স ইকুয়াল টু মাইনাস 1 হলে এনার্জি ইকুয়াল টু আলফা প্লাস বিটা বিএমও। ভ্যালু বসিয়ে দেখো, আমি আই থিঙ্ক ভ্যালু আমি বসিয়ে দেখছি। দেখো যদি এখানে আলফা মাইনাস বিটা, এখানে যদি এক্স ইকুয়াল টু প্লাস 1 হয়, তাহলে কী হবে, আলফা মাইনাস ই ইকুয়াল টু বিটা, তাহলে এনার্জি এদিকে আসলো আর বিটা এদিকে আসলো, আলফা মাইনাস বিটা হলো।
ওকে, তাহলে আমি এটা করে দেখেছি কিন্তু, হ্যাঁ। তো দ্যাট ইজ আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা। তো এটা আমরা যদি বসিয়ে দেখি এমওতে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা আর রেসপেক্টিভ অ্যাটমিক অরবিটালস। ওকে, এবার এরা জেনারেট করে মলিকুলার অরবিটাল, দুটো মলিকুলার অরবিটাল, যেহেতু দুটো অ্যাটমিক অরবিটাল, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা। দিস ইজ নট কারেক্ট, ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, হ্যাঁ, অ্যাটমিক অরবিটাল হবে না। আলফা মাইনাস বিটা হলো বিএমও অ্যান্ড আলফা প্লাস বিটা হলো এবিএমও, ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। আলফা মাইনাস বিটা হলো বিএমও অ্যান্ড আলফা প্লাস বিটা হলো এবিএমও, ঠিক আছে। অ্যাটমিক অরবিটাল তো ইথিলিনই থাকছে, অ্যাটমিক অরবিটাল তো কোনো কম্বিনেশন হচ্ছে না, ভালো করে দেখো। এ মাইনাস বি হলো এবিএমও, এক মিনিট, আবার আমি ভুল লিখছি, এ মাইনাস বি হলো এবিএমও, এ প্লাস বি হলো বিএমও। ওকে, দিস ইজ রাইট। ওকে, তাহলে ইথিলিন হলে নাও অ্যাপ্লাইং দ্য হুকেল রুল, দ্য প্রিভিয়াস ডিটারমিনেট টার্মস ইন্টু, তাহলে কী হবে, আলফা মাইনাস সি বিটা বিটা আলফা মাইনাস সি ইন্টু C1 to C2 equal 0, যেহেতু C1 C2 they are coefficient, so they are not equal to 0. By using this we can consider alpha minus c বিটা, তারপর নিচে বিটা, তারপর আলফা মাইনাস সি ইকুয়াল টু 0। এবার আলফা মাইনাস সি বাই বিটার ভ্যালু আমরা কি ধরতে পারি, এক্স। তাহলে কি হবে, এক্স ভ্যালু যদি করি, এক্সের দুটো ভ্যালু আসে, একটা +1 -1। ফর -1 উই গেট দ্য বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল, দ্যাট ইজ আলফা প্লাস বিটা, অ্যান্ড এক্স ইকুয়াল টু +1 যদি পাই, সেখান থেকে আমরা পাবো আলফা মাইনাস বিটা, দ্যাট ইজ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এবিএমও। ওকে, নেক্সট। এবার সাইক্লোপ্রোপেনাইল সিস্টেম, সাইক্লোপ্রোপেনাইল সিস্টেমটা এরকম হয়, ঠিক আছে। এখানে থাকে আলফা প্লাস 2b, এখানে থাকে আলফা প্লাস বি। যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়ন হলে তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকবে, ব্যাস, আর থাকবে না। তাহলে এখানে কী হবে, টোটাল এনার্জি ই ইকুয়াল টু 2 ইন্টু আলফা প্লাস 2 বিটা। ওকে, এনার্জি ইকুয়াল টু 2 ইন্টু আলফা প্লাস 2 বিটা। সো ডিলোকালাইজ এনার্জি আর এনার্জি আর নট সেম। ডিলোকালাইজ এনার্জি হলো আমার ডিলোকালাইজেশনের যে এনার্জিটা লাগে, তো সেটা হলো ডিলোকালাইজ এনার্জি ইকুয়াল টু ই ইন্টু আলফা প্লাস 2 বিটা মাইনাস অফ 2 ইন্টু আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে এখানে, তাহলে এটা ভ্যালু আসবে, ঠিক আছে। এটা ভ্যালু কত আসবে, অলমোস্ট দেখো 2 আলফা প্লাস 2 × 4 4 বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 2 বিটা আসবে, আই থিঙ্ক, না 2 বিটা। আর বিটার জন্য 75 মাইনাস 75 কিলো ক্যালোরি, ঠিক আছে। তো এটা হবে মাইনাস 150 কিলোজুল পার মোল। ওকে, 150 কিলোজুল পার মোল, বোঝা গেল। এবার দেখো সাইক্লোপ্রোপেনাইল রেডিক্যাল হলে এখানে একটা ইলেকট্রন আসবে, তাহলে সেটা কি হবে, এনার্জি ইকুয়াল টু, দ্যাট ইজ আলফা মাইনাস বিটা। আচ্ছা, এক মিনিট, এটা আলফা প্লাস বিটা হবে না, এটা হবে আলফা মাইনাস বিটা। তাহলে এটা কি হবে, প্লাস হবে, প্লাস হয়ে তৈরি হবে 3 আলফা প্লাস 3 বিটা। যে দুটো ইলেকট্রন আছে আমার আলফা প্লাস 2 বিটা সিস্টেমে, একটা ইলেকট্রন আছে আলফা মাইনাস বি সিস্টেমে। সো উই পুট দ্য ভ্যালু, সো ইকুয়াল টু 2 ইন্টু আলফা প্লাস 2 বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল 3 আলফা প্লাস 3 বিটা। ওকে, so now the delocalized energy equal to 3 into alpha plus beta minus of 2 alpha plus 2 beta minus alpha, that is ultimately value আসবে beta, beta মানে minus 75 kilojoule per mole. Okay, now next one cyclopropenyl anion system, তখন সেক্ষেত্রে কী হবে, আরেকটা ইলেকট্রন এখানে চলে আসবে, তাহলে এই হবে মাইনাস কী হবে, এখানে প্লাসই হবে, হ্যাঁ প্লাস হবে, প্লাস 2 আলফা মাইনাস বিটা, তাহলে হলে কী হবে 4 আলফা প্লাস 2 বিটা, 4 alpha plus 2 beta. Now delocalize energy 4 alpha plus 2 beta minus of 2 alpha plus 2 beta minus 2 alpha, তাহলে ultimately 0 হবে। ওকে, delocalize energy 4 alpha plus 4 beta minus 2 alpha plus 2 beta minus 2 alpha equal to 0 হবে। তাহলে এইভাবে করে আমরা বলতে পারি সাইক্লোপ্রোপেনাইল ক্যাটায়নের ক্ষেত্রে তোমার এনার্জি আসে E equal to 2 into alpha plus 2 beta, delocalized energy আসে 100 minus 150 কিলোজুল পার মোল। সাইক্লোপ্রোপেনাইল রেডিক্যালের ক্ষেত্রে এনার্জি ইকুয়াল টু 3 আলফা প্লাস 3 বিটা আসে, delocalized এনার্জি ইকুয়াল টু মাইনাস 75 কিলোজুল পার মোল। সাইক্লোপ্রোপেনাইল আয়নের ক্ষেত্রে দ্যাট ইজ এনার্জি আসে, দ্যাট ইজ 4 আলফা প্লাস 2 বিটা, আর delocalized এনার্জি আসে 0। ওকে, নেক্সট। নাও কনফিগারেশনটা আমি কেন বললাম মাঝখানে, কারণ কনফিগারেশন আমাদের না জানলে আমরা কী হবে, অ্যাটমিক অরবিটাল ইলেকট্রন পুট করা আমরা পারবো না। That's why we have to know the configurations. The electrons placed on their respective cells and also subshell according to the energy order are described showed by
কনফিগারেশন। দেখবে একটা অর্ডার থাকে, দ্যাট ইজ এখানে 1s 2s 2p 3s 3p এরকম থাকে। তাহলে এরকম 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 একটা অর্ডার থাকে, ঠিক আছে। তো এটা এই এনার্জেটিক অর্ডার হিসাবে সেল সাবসেলগুলো কী হয়, ইলেকট্রন দিয়ে ফিলিং হয় ফ্রম অ্যাটম টু অ্যাটম, আর সেটা আমার ডেসক্রাইব হয় কনফিগারেশন দিয়ে, ঠিক আছে। তো দ্য ইলেকট্রনস আর প্লেসড অন এ রেসপেক্টিভ শেলস অ্যান্ড অলসো সাবশেলস অ্যাকর্ডিং টু এনার্জি অর্ডার আর ডেসক্রাইব আর শোয়েড বাই described and also showed by configuration. So for 1h হাইড্রোজেনের ক্ষেত্রে যদি হয় সেটা 1s অরবিটালই হবে, কারণ হাইড্রোজেন আর কোনো রেসপেক্টিভ অরবিটাল নেই, তো সেটা ইজ 1s অরবিটাল, দ্যাট ইজ 1s1। কিন্তু 8 অক্সিজেনের ক্ষেত্রে কী হয়, ফার্স্ট আসে এনার্জি অর্ডার, দ্যাট ইজ সবচেয়ে আগে আসে 1s, তারপর 2s, তারপর 2p। সো বাই ফিলিং দ্য ভ্যালু দ্যাট ইজ 1s, এস অরবিটাল সবসময় ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন নিতে পারে, পি অরবিটাল ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন নিতে পারে, ডি ইলেকট্রন ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন নিতে পারে, আর এফ অরবিটাল ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন নিতে পারে। তার চেয়ে বেশি তো ফিলিং সম্ভব না। আর মনে রাখবে একটা অরবিটালকে ফিল করে আমি তবে সেকেন্ড অরবিটালে যাব, ঠিক আছে। তাহলে 8 অক্সিজেন, এটা 1s2 2s2 2p4, বোঝা গেল? দিস ইজ আর টার্ম অ্যাজ কনফিগারেশন। ওকে, নেক্সট। Now butadiene system, there must be same determinant alpha minus E beta 0 0, beta alpha minus E beta 0 0, beta alpha minus E beta 0 0, beta alpha minus E। তো এখান থেকে আমি x এর ভ্যালু কি পাই, প্লাস মাইনাস 1.61 and প্লাস মাইনাস 0.61। ওকে, তো সেটার ভ্যালু বসিয়ে আমি এই এনার্জি ডায়াগ্রামটা পাই, যেখানে এনার্জি ইকাল টু 2 ইন্টু আলফা প্লাস 1.61 বিটা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 0.61 বিটা। অনেক বইয়ে 1.62 থাকে, 0.62 থাকে, অনেক ক্ষেত্রে 1.61 সামথিং থাকে, অনেক ক্ষেত্রে 0.61 সামথিং থাকে, ঠিক আছে। তো সেটা একটু ডিফার করে। তো এই ক্ষেত্রে দেখো আলফা প্লাস 0.61 বিটা এটা হলো হোমো, যেহেতু হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, অ্যান্ড আলফা মাইনাস 0.61 বিটা এটা লুমো লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। বোঝা গেল? একটা কথা বলি, এগুলো আমার কোনোটাই নিজস্ব নোট নয়, এগুলো সবই বই। আই ডিসকভার মেনি বুকস, সো বাই দিস ওই গেট দ্যাট দিস থিংস। তো মেবি দ্য ভ্যালুস ক্যান বি চেঞ্জ, মেবি সাম বুকস ক্যান বি ম্যাচড উইথ দ্য terms, okay, but almost the things are correct, okay. তো 0.61 and 0.62 অথবা 0.61 something, that is almost close to same, ঠিক আছে। তো বাই ইউজিং দিস আমরা পাই আলফা মাইনাস 0.61 বিটা হলো লুমো লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, অ্যান্ড আলফা প্লাস 0.61 বিটা দিস ইজ হোমো highest occupied molecular orbital. So energy equal to alpha plus 1.61 beta plus 2 into alpha plus 0.61 beta, তাহলে আমরা পাই বিউটাডাইন। ওকে, এই যে তাহলে এটা আমাদের একটা হয়, দ্যাট ইজ এটা ইথিলিন, ঠিক আছে। আর ইথিলিন থেকে এটা কি হয়, বিউটাডাইন তৈরি হয়, ঠিক আছে। বোঝা গেল? ওকে, এক মিনিট। এই যে দেখো এখানে কি হয়, এখানে ইথিলিন আছে, এটা হলো ইথিলিন, এটা ইথিলিন, এটা বিউটাডাইন। ওকে, তো এরা এখানে দেখো এটা হলো পাই, দিস ইজ বন্ডিং মলিকুলার অরবিটাল, পাই স্টার দিস ইজ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার এদের এই দুটো ইথিলিনের কম্বিনেশন আমাদের জেনারেট করে বিউটাডাইন সিস্টেম। ওকে, যেখানে ফার্স্ট যে যে এটা থাকে এ এনার্জি এই দুটো এনার্জির থেকে কি হয়, কম হয়, ডিক্রিজড হয়। ওকে, যেটা সবচেয়ে লোয়ার এনার্জি যে মলিকুলার অরবিটাল তার এনার্জি কি হয়, তোমার যে বন্ডিং মলিকুলার অরবিটাল ইথিলিনের হয় তার থেকে কম হয়, ঠিক আছে। আবার এর যে এনার্জি এদের রেসপেক্টে কি হয়, বেশি হয়, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ এটার কম্বিনেশন, এটা এই দুটো ইথিলিনের বন্ডিং মলিকুলার অরবিটালের কম্বিনেশন করে আমি এই দুটো মলিকুলার অরবিটাল পাই। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান সিমিলারলি পাই স্টারের যে এনার্জি, এই দুটো পাই স্টারের যা এনার্জি এটার থেকে এর এনার্জি কম,
ওকে, আর এই এনার্জি, এই যে psi4 স্টারের এনার্জি উইথ রেসপেক্ট টু পাই স্টার অফ বোথ ইথিলিন, দ্যাট ইজ মাস্ট বি এনার্জি উইল বি হাই। ওকে, তাই বুঝতেই পারছো অ্যান্টিবন্ডিংয়ের কম্বিনেশনে দুটো অ্যান্টিবন্ডিং জেনারেট করছে। তাহলে বন্ডিং দুটো বন্ডিং অ্যাটমিক বন্ডিং মলিকুলার অরবিটালস থেকে দুটো বন্ডিং মলিকুলার অরবিটালস জেনারেট করছে, দুটো অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালস থেকে দুটো অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালস জেনারেট করছে। আমরা সাধারণত মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ বলতে কি বোঝাই? অ্যাটমিক অরবিটালস আর কম্বাইন্ড টু ইচ আদার টু প্রডিউস সেম নাম্বার অফ মলিকুলার অরবিটালস, বাট দেয়ার মে বি কম্বিনেশন অফ মলিকুলার অরবিটাল ক্যান বি টেক প্লেস অ্যান্ড দে প্রডিউস অ্যাগেন মলিকুলার অরবিটাল, দিস ইজ ক্যান বি চান্সেস আর দেয়ার। তো আমরা কি বললাম, আবার আমি রিপিট করছি, সাধারণত আমরা বুঝি অ্যাটমিক অরবিটগুলো নিজেদের মধ্যে কম্বাইন করে সেম নাম্বার অফ মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ করে, যেমন হাইড্রোজেন ক্ষেত্রে হয় H2, O2 ক্ষেত্রে হয়, HF ক্ষেত্রে হয়। কিন্তু অনেক সময় অর্গানিক মলিকিউলের ক্ষেত্রে দেখা যায় যে দুটো স্মলার মলিকিউলের বন্ডিং আর অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল থেকে সেম নাম্বার অফ বন্ডিং অ্যান্ড অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়। তো সেক্ষেত্রে মলিকুলার অরবিটাল আর ইনগেজ টু প্রডিউস সেম নাম্বার অফ মলিকুলার অরবিটাল অ্যাগেন। ওকে, মলিকুলার অরবিটাল কি হচ্ছে, কম্বিনেশন করে আবার সেম নাম্বার অফ মলিকুলার অরবিটাল তৈরি করছে। ওকে, দিস ইজ দ্য এক্সাম্পল, দিস ইজ দ্য বিউটাডাইন সিস্টেম। তো বিউটাডাইন সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যেটা সর্বনিম্ন যে মলিকুলার অরবিটাল সেটা এনার্জি উইথ রেসপেক্ট টু পাই অফ বোথ অফ ইথিলিন আর লেস, অ্যান্ড সর্বোচ্চ যেটা মলিকুলার অরবিটাল যেটা psi4 স্টার সেটা সবসময় পাই স্টার, যে দুটো ইথিলিনের যে পাই স্টার তার রেসপেক্টে সবসময় হাই এনার্জেটিক হবে। তো দিস ইজ দ্য থিংস। ওকে, এই যে এখানে নোটস দিয়ে দিচ্ছে 1,3 বিউটাডাইন। আমি আগেই বলছিলাম প্রথম psi1 ক্ষেত্রে 0 নোট, এটা হবে n=1 নোট, মানে n মানে নোটস, ঠিক আছে। তো psi2 ক্ষেত্রে একটা নোট, psi3 স্টারের ক্ষেত্রে দুটো নোট, অ্যান্ড psi4 স্টারের ক্ষেত্রে তিনটে নোট। ওকে, এই যে এক্ষেত্রে তোমার গ্রাউন্ড স্টেট থার্মাল, তখন কি হচ্ছে এরকম কনসিডারেশন হচ্ছে, দিস ইজ আর টার্মড অ্যাজ হোমো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল অ্যান্ড লুমো দ্যাট ইজ লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। তো হোমো কেন আসছে, যেই হাইয়েস্ট এনার্জি এমোতে যে হাইয়েস্ট এনার্জি এমোতে লাস্ট ইলেকট্রন থাকবে সেটাকে বলা হচ্ছে হোমো। আর লোয়েস্ট আনঅকুপাইড সবচেয়ে লোয়েস্ট মলিকুলার অরবিটাল যেটার মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না সেটা হলো লুমো। বোঝা গেল, যে হাইয়েস্ট মলিকুলার অরবিটাল যেটার মধ্যে ইলেকট্রন থাকবে সেটা হলো হোমো, অ্যান্ড যে লোয়েস্ট মলিকুলার অরবিটাল যেখানে কোনো ইলেকট্রন থাকবে না আনঅকুপাইড, দিস ইজ টার্মড অ্যাজ লুমো। ওকে, তো এখানে যেহেতু ইলেকট্রন ট্রান্সফার হয়েছে তো দিস ইজ কনসিডার্ড নাও হোমো, একটা ইলেকট্রন থাকলেও সেটা হোমো, আর এটা যেহেতু ভ্যাকেন্ট দিস ইজ টার্মড অ্যাজ লুমো, অ্যান্ড লোয়েস্ট অকুপাইড লোয়েস্ট আনঅকুপাইড দ্যাটস ওয়াই লুমো। ওকে, বোঝা গেল? ওকে, নাও উই গো, তা আবার আগেরটাই ফিরে আসি। ওকে, কনফিগারেশন হলো, এটা হলো এই না অ্যালার্ট সিস্টেমকেও আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ আলফা মাইনাস ই বিটা বিটা আলফা মাইনাস ই 0 বিটা আলফা মাইনাস ই। তাহলে আলফা মাইনাস ই বাই বিটা ইকুয়াল টু এক্স ভ্যালু বসাতে হয়, তো এক্স ইকুয়াল টু হয় প্লাস মাইনাস √2 আসবে, নয় 0 আসবে, x equal to 0 or x equal to plus minus √2. So by putting the value we get energy alpha minus beta by beta into 2 for plus 2. দেখো beta into plus 2, তো e যদি এদিকে যায় তো আলফা মাইনাস বিটা √2 হয়, ঠিক আছে, আমি করে দেখেছি। তো আলফা মাইনাস ই বাই বিটা ইকুয়াল টু মাইনাস √2 হলে তাহলে ইকুয়াল টু আলফা প্লাস বিটা √2। এবার আরেকটা মনে রাখবে, যদি আরেকটা সিস্টেম হলো আলফা মাইনাস ই বাই বিটা ইকুয়াল টু 0 হতে পারে, যখন x ইকুয়াল টু যখন 0, তারা x ইকুয়াল টু 0 যখন হবে তখন আলফা মাইনাস ই বাই বিটা ইকুয়াল টু 0, তখন সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু ই। এটা আরেকটা থার্ড পসিবিলিটি। ওকে, নেক্সট নাও মনে রাখবে, যেহেতু আমি মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ নিয়ে এতক্ষণ গল্প করলাম, মনে রাখবে বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। তাহলে বন্ডিং মলিকুলার অরবিটাল যতগুলো ইলেকট্রন আছে সেটা থেকে মাইনাস অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস বাই 2, সেটাকে বলা হয় বন্ড অর্ডার। এবার বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড স্ট্রেংথ তত বেশি হবে, অ্যান্ড বন্ড লেন্থ তত কম হবে। মনে রাখবে, বন্ড অর্ডার ডিরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, ইনডাইরেক্টলি অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। যখনই ইলেকট্রন অ্যান্টি বন্ডিংয়ে যাবে হয় বন্ড ব্রেক করবে নয় বন্ড উইক হবে,
ঠিক আছে, মনে রাখবে অ্যান্টিবন্ডিংয়ে যাবে সিস্টেম ডিস্টেবিলাইজ বাই ইলেকট্রন, সো দেয়ার শুড বি রিপালশন অ্যান্ড দেয়ার মাস্ট বি এইদার বন্ড ব্রেক অর বন্ড উইক। ঠিক আছে, আর বন্ড উইক হলেই বন্ড লেন্থ বাড়বে। ওকে, সো আপ টু দিস, তো হোয়াট আই ডিসকাস অ্যাবাউট দিস, তো LCAO theory, that is psi MO, wave function equal to C1 psi 1 plus C2 psi b। আমি বললাম গোটা একটা সিস্টেমকে ওয়েভ ফাংশন দিয়ে জেনারেট করা হয়, তো যেখানে C1 C2 আর দ্য রেসপেক্টিভ কোপিসিয়েন্ট অফ psi a অ্যান্ড psi b। আমরা এটাকে স্কোয়ার করতে পারি, স্কোয়ার করলে নাথিং বাট দ্যাট ইজ a প্লাস বি, তার হোল স্কোয়ারের ফর্মুলা বসাই দিলাম, C1 স্কোয়ার psi a স্কোয়ার প্লাস C2 স্কোয়ার psi b স্কোয়ার প্লাস 2 C1 C2 psi a psi b। আর যেখানে C1 স্কোয়ার C2 স্কোয়ার কি ডেসক্রাইব করে, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। ওকে, নেক্সট, Huckel molecular orbital must be focused on the quality study of pi electron system. Okay, aromatic system বলতে কি বোঝায়, planar conjugated alternate single and double bonds having pi cloud above and below the plane system. Now we can consider this calculation. Okay, and we putting the value of EH11 minus ES11, এই প্রথম সাফিক্সটা যেটা সাফিক্সটা যেটা ইউজ হয় 1, সেই 1টা হলো ফর ফার্স্ট রো, দ্বিতীয় যে 1টা ইউজ হয় সেটা ফর ফার্স্ট কলাম। আবার এটা দেখো এখানে কি আছে, H21, তার মানে 2 ফর ফার্স্ট সেকেন্ড রো অ্যান্ড 1 ফর ফার্স্ট কলাম। তো এটা পুট করে আমি পাই এটা। ওকে, দিস ইজ ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টকে আবার এইভাবে লিখতে পারি, আলফা মাইনাস ই, এইভাবে করে। ঠিক আছে, এবার মনে থাকবে। এবার না ওই গোস বেঞ্জিন, বেঞ্জিনের ক্ষেত্রে কী দেওয়া যায়, বন্ডিং মলিকুলার অরবিটাল অ্যান্টিবন্ডিং, বন্ডিংয়ের ক্ষেত্রে পাই 2 পাই 1 পাই 3 and antibonding pi 4 star, pi 5 star, pi 6 star. So now we know that is alpha plus 2 beta ক্ষেত্রে দুটো ইলেকট্রন থাকে, alpha plus beta ক্ষেত্রে 4 ইলেকট্রন থাকে। Now we putting the value that is 2 into alpha plus 2 beta plus 4 into alpha plus beta equal to 6 alpha plus 6 beta. এখানে আমি একটু ভুল করেছি, আমি এটা রেকটিফাই করে দিচ্ছি। ঠিক আছে, আর এটা আমার করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট, তো এখানে আলফা মাইনাস ই বাই বিটা ইকাল টু এক্স ভ্যালু বসালাম, এক্স ইকাল টু প্লাস মাইনাস 2 হয় অ্যান্ড প্লাস মাইনাস 1 হয়। ওকে, নাও ইথিলিনের ক্ষেত্রে আলফা মাইনাস ই বিটা বিটা আলফা মাইনাস ই ইন্টু C1 বাই C2 ইকাল টু 0। এবার C1 বাই C2 নট ইকাল টু 0, সো উই ক্যান ইউজ আলফা মাইনাস ই বিটা বিটা আলফা মাইনাস ই ইকাল টু 0। তো আলফা মাইনাস ই বাই বিটা ইকাল টু এক্স, তো এখান থেকে আমরা পাই এক্স ইকাল টু মাইনাস 1, এক্স ইকাল টু প্লাস 1। তো E1 ইকাল টু আলফা প্লাস বিটা, ই ইকাল টু আলফা মাইনাস বিটা। তো আলফা প্লাস বিটা ফর বন্ডিং মলিকুলার অরবিটাল, আলফা মাইনাস বিটা হলো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, নেক্সট, for cyclopropanyl cation there should be energy equal to 2 into alpha plus 2 beta and delocalized energy that is 2 into alpha plus 2 beta minus 2 into alpha plus beta। যেহেতু আলফা প্লাস বিটায় আমার কি আছে, দুটো ইলেকট্রন আছে। আলফা প্লাস বিটা কি, এটা আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা এটা কেন আসছে আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, সাইক্লোপ্রোপেনাইল রেডিকাল সেক্ষেত্রে এনার্জি হচ্ছে 3 আলফা প্লাস 3 বিটা, ডিলোকালাইজ এনার্জি এটা হচ্ছে আমার আলটিমেট মাইনাস 75 কিলো জুল পার মোল। এবার সাইক্লোপ্রোপেনাইল আয়নের ক্ষেত্রে টোটাল এনার্জি হচ্ছে 4 আলফা 2 বিটা আর তোমার ডিলোকালাইজ এনার্জি হচ্ছে 0। ওকে, এই টার্মটা না কোয়ান্টাম কেমিক্যালি আসে। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্যালি আসে, সেটা একটা একটা বড় একটা ডিসকাশন আছে। ওকে, now configuration, the electrons placed on a respective shells and also a subshell according to the energy order are described as showed as configuration। তো শেল সাবশেলে যে ইলেকট্রনগুলো ফিলিং হচ্ছে সেটা ডিনোট হয় বাই দ্য কনফিগারেশন। ওকে, নেক্সট, নাও বিউটাডাইন দেয়ার শুড বি উই গেট সেম অ্যানালজি, এক্স ইকাল টু দুটো ভ্যালু আসে, একটা হলো 1.61 আর এটা 0.61 প্লাস মাইনাস। ঠিক আছে, এখানে প্রথমে প্লাসগুলো হবে, প্লাসগুলো হলো বন্ডিং মলিকুলার অরবিটাল, মাইনাসগুলো হলো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এখান থেকেই বোঝা যায় প্লাস মানে ইন ফেস বন্ডিং আর মাইনাস মানে আউট অফ ফেস বন্ডিং। ওকে, তাই আউট অফ ফেস সবগুলো অ্যান্টি বন্ডিং হয়, ইন ফেস বন্ডিং সেগুলো সবগুলোই বন্ডিং মলিকুলার অরবিটাল হয়। ওকে, নাও দিস ইজ উইল বি, আমি বললাম ডিসকাস করলাম। নেক্সট অ্যালাই সিস্টেম, সেখানে আলফা মাইনাস ই একইভাবে আমি করলাম, এক্সের ভ্যালু দুটো আসে, একটা প্লাস মাইনাস 2 অ্যান্ড আলফা ইকাল টু এক্স ইকাল টু 0। যদি এক্স ইকাল টু 0 হয় তো আলফা ইকাল টু ই হয়, যদি এক্স ইকাল টু দ্যাট ইজ প্লাস √2 হয় তাহলে ই ইকাল টু আলফা মাইনাস বিটা √2 হয়, যদি এক্স ইকাল টু মাইনাস √2 হয় তাহলে ই ইকাল টু আলফা প্লাস বিটা √2 হয়। ওকে, so bond order equal to half of bonding electrons minus antibonding electrons, bond order that should be directly proportional to bond strength, in that inversely proportional to bond length.
বন্ড অর্ডার যত বাড়বে বন্ড স্ট্রেংথ বাড়বে আর বন্ড লেন্থ কমে যাবে। তো থ্যাংক ইউ। ওকে, তো এখানে আমরা শেষ করলাম কোয়ান্টাম কেমিস্ট্রি। এরপরে যদি আমি কোয়ান্টাম কেমিস্ট্রি লেকচার করি সেটা অ্যাডভান্স লেভেলে হবে, ঠিক আছে। তো এটুকু হবে আমার প্রিলিমিনারি আইডিয়া, এগুলো আমার প্রিলিমিনারি আইডিয়াও বলা যায় না, এটা ভালোই আইডিয়া, একটা বেসিক্স। তো এটা হলো ফর B.Sc, ফর M.Sc, for other. Okay, but now after of this I discuss about the advanced quantum chemistry later. Okay.